টেক্সট থেকে শুধু ছবি নয়, এআই দিয়ে বানানো যাবে ভিডিও। নতুন এই চমক নিয়ে আসছে চ্যাটজিপিটি খ্যাত ওপেন এআই এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টেকনোলজি প্রজেক্ট সোরা। সোরা কিভাবে আধুনিক পৃথিবীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে তা নিয়েই আলোচনা করা হবে জানা অজানার এই পর্বে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ওপেন এআই এখন পরিচিত নাম। চ্যাটজিপিটি বাজারে আসার পরপর পুরো প্রযুক্তি জগৎ বদলে গেছে। গুগলের মতো বড় প্রতিষ্ঠানও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এবার সেই ওপেন এআই আনতে চলেছে নতুন চমক। এই চমকের নাম সোরা। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা টেক্সট বা লেখা থেকেই তৈরি করে দিতে পারে ভিডিও। যেমন আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছেন তা বাস্তবিক কোনো ভিডিও নয়, এটি সোরার দ্বারা নির্মিত কাল্পনিক ভিডিও। সোরা নামের এই টেক্সট টু ভিডিও এআই মূলত এক ধরনের জেনারেটিভ এআই মডেল, অর্থাৎ চ্যাটজিপিটির মতোই। এতে আপনি একটি টেক্সট বা কথা লিখে নির্দেশ দিতে পারবেন, সে অনুসারে ভিডিও বানিয়ে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু ভিডিওই নয়, এটি বানাতে পারে অ্যানিমেশনও, এবং সেগুলো সবই যথেষ্ট বাস্তব ধরনের। এরকম একটি উদাহরণ দেখতে পারেন। যেমন একজন স্টাইলিশ নারী টোকিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাতে রয়েছে একটি ব্যাগ। সে লাল রঙের একটি জামা পরে আছে। আশেপাশে অনেক পথচারী হেঁটে যাচ্ছে। সোরাকে যখন বলা হলো এরকম কিছু একটা বানিয়ে দেখাতে, সোরা এটি বানিয়ে দেখালো। এই ভিডিওগুলো বানানোর জন্য শুধুমাত্র কয়েকটি শব্দ লেখা ছাড়া আর কিছুই করতে হয়নি। আবার যেমন সোরাকে বলা হলো একজন যুবক মেঘের মাঝে বসে বই পড়ছে, তা দেখতে কেমন হবে। সোরাকে আবার বলা হলো একটি ট্রেলার বানিয়ে দেখাতে, যেখানে একজন নভোচারী উলের ক্যাপ পরে আছে। তখন সোরা তার এআই দক্ষতা কাজে লাগিয়ে নিজ মতো করে একটি ট্রেলার বানিয়ে ফেলল। এতে বোঝা যায় সোরা কতটা কার্যকর একটি প্রযুক্তি। প্রশ্ন হলো, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে আসলে? ডালি 3, স্টেবল ডিফিউশন ও মিডজার্নির মতোই সোরা এক ধরনের ডিফিউশন এআই মডেল। তবে সোরার একটি বৈশিষ্ট্য হলো এটি একই সঙ্গে একাধিক স্থির ছবি, ভিডিওর ভাষায় ফ্রেম নিয়ে কাজ করতে পারে। ফলে ফ্রেমগুলো যখন গতিশীল হয় বা বদলে যায়, তখনও ফ্রেমের বস্তুগুলো, যেমন কোনো মানুষ বা কুকুর, বদলে যায় না। তবে এই প্রযুক্তির কিছু ভয়াবহ দিক রয়েছে। যেমন যে কেউ যখন তখন যে কোনো ভিডিও যাকে নিয়ে তৈরি করে ফেলতে পারবে। উদাহরণ হিসেবে যেমন কোনো রাজনীতিবিদ অথবা কোনো সেলিব্রিটি অথবা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তির ভয়েস ফেস ডুপ্লিকেট করে ভিডিও তৈরি করে ফেলতে পারবে, এবং তা দিয়ে কুসংস্কার, গুজব, ফেক নিউজ খুব সহজেই রটাতে পারবে, যার ফলে সমাজে দাঙ্গা ফ্যাসাদের মতো ভয়াবহ ঘটনা ছড়িয়ে পড়তে পারে। তবে এই প্রযুক্তি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। ওপেন এআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখনও এটি নিয়ে কাজ করছে। যেমন সোরা দিয়ে কেউ 1 মিনিটের উপরে ভিডিও বানাতে পারবে না, এবং ভিডিওর মধ্যে অবশ্যই ওয়াটারমার্ক থাকবে, যাতে বোঝা যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্টি ভিডিও, যাতে কোনো ব্যক্তিবর্গ এটি ব্যবহার করে কারো ক্ষতি বা কোনো হয়রানিমূলক কাজ করতে না পারে, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ওপেন এআই ছাড়াও এ প্রযুক্তি নিয়ে মূলধারার গুগল, অ্যাপল এবং অন্যান্য আরও বহু জায়ান্ট কোম্পানি কাজ করে যাচ্ছে। ফলে কম্পিটিশনমূলক এই মার্কেটে এই প্রযুক্তির অপব্যবহারের দিকটা কতটুকু বিবেচনা করা হবে তা সময় বলে দিবে। তাই বলা চলে এ প্রযুক্তি কতটা সম্ভাবনাময় হবে নাকি মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।